আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে আলোচনা চলছে এবং রোমান বাহিনীর সঙ্গে বিশাল যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন মুসলিম বাহিনী। এবং তিনি মদিনা থেকে 4 জনকে কমান্ডার করে পাঠিয়েছিলেন 4 দিক থেকে যাওয়ার জন্যে, একদিক থেকে না গিয়ে 4 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তারা আবার একসঙ্গে জমায়েত হয়ে রোমান বাহিনীর মোকাবিলা করতে আসছেন। আমরা যেখানে ছিলাম যে যারা মুসলমানদের এখানে প্রস্তুতি যেমন চলছে তেমনি রোমান সম্রাটের প্রস্তুতিও চলছে। সিচুয়েশনটা রোমান বাহিনীর পক্ষ থেকে যে আক্রমণ আসবে সেটা অনেক বড়। আমাদের যারা মুসলিমদের কমান্ডার ছিলেন তারা এত বড় বাহিনী মোকাবিলা করতে হবে এই প্রস্তুতি নিয়ে আসেননি। তো ওনারা যখন দেখলেন যে রোমান সম্রাটের বাহিনী অনেক বড় নিয়ে সে এগিয়ে আসছে, তখন তিনি চিন্তা করে চিঠি লিখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এবং তিনি তার বাহিনীকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছিলেন। পরে সবাইকে জমায়েত করলেন এবং বলে দিলেন যে যেখানে বিভিন্ন জায়গায় আমরা দখল করেছি সেগুলো থেকে উদ্ধার করে নিয়ে সব এক জায়গায় জমায়েত হও। কারণ রোমান বাহিনী চেয়েছিল ছোট ছোট যুদ্ধে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে সাইজ করে দেবে, বড় মোকাবিলা করা লাগবে না। কিন্তু আমাদের মুসলিম কমান্ডাররা খুব সচেতন ছিলেন যে না, এই যুদ্ধে এইভাবে তাদের সঙ্গে জড়িত হয়ে লাভ হবে না, আমরা বড় যুদ্ধ করব, যেখানে আমরা সবাই একসঙ্গে সমবেত হব, সেখানে যুদ্ধ হবে। এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যিনি অন্যতম কমান্ডার, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমরা যে জায়গায় করলে সুবিধা হবে আমাদের জন্য পজিশন নিতে, সেটা হলো ইয়ারমুক এলাকায় গিয়ে। তার আগে আমরা ওদের সঙ্গে যুদ্ধে জড়িত হব না। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠিতেও এই কথাই বলে দিয়েছেন যে তোমাদের যেন ইয়ারমুকে গিয়েই তাদের সঙ্গে মোকাবিলা হয় ফাইনাল, সেভাবেই তোমাদের স্ট্র্যাটেজি ঠিক করো। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রথমে ছিলেন সিরিয়ার হেমস এলাকায়, সেখান থেকে তিনি সরে আসলেন, ইয়ারমুকের দিকে এগিয়ে যাচ্ছেন। সোরাহবিল ইবনে হাসানা ও জর্ডানে ছিলেন, উনি সেখান থেকে ইয়ারমুকের কাছাকাছি আসছেন। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তিনি দিমাশকে ছিলেন, যেটা দামেস্ক, সেখান থেকেও তিনিও রওনা করলেন ইয়ারমুকের কাছে যেতে। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন থেকে গ্রাজুয়ালি এগিয়ে আসছেন, কিন্তু ওনার আশাটা খুব কঠিন ছিল, কারণ ওনাকে ফলো করতেছিল রোমান বাহিনী, যে তাকে তার ছোট বাহিনীর মধ্যে হামলা করে বসবে। তো উনিও খুব কায়দা করে, উনি খুব স্ট্র্যাটেজিক, কোন দিক থেকে আসতেছে তিনি আরেক দিকে সরে এরকম করে করে কোনো রকমে খালিদ ইবনে ওয়ালিদ সহ যেখানে জমায়েত হয়েছেন সবাই মিলে ইয়ারমুকের কাছাকাছি সেই জায়গায় উনি পৌঁছবেন চেষ্টা করছেন, যাতে পথিমধ্যে আসল জায়গায় পৌঁছার আগে কোনো সংঘর্ষে জড়িত না হওয়া লাগে। ওকে, তো এভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ খবর পেয়েছেন যে আমর ইবনে আসকে ওই দিক থেকে আক্রমণ করার জন্যে তার বাহিনীকে, ছোট বাহিনীকে রোমান বাহিনী কয়েকভাবে চেষ্টা করেছে। তিনি নিজেও কিছু ওনার পক্ষ থেকে পাঠিয়ে দিয়ে ওদিকে তাদেরকে সেফলি এক জায়গায় নিয়ে আসার জন্যে তিনিও তার বাহিনীকে পাঠালেন। আস্তে আস্তে তারা ইয়ারমুকে তখনও পৌঁছতে পারেননি, আজনাদাইন নামক একটি এলাকায় তারা জমায়েত হলেন ইয়ারমুকের একটু আগে। ইয়ারমুকে হবে মেইন যুদ্ধ, তার আগে আজনাদাইন নামক একটি জায়গায় ওনারা জমায়েত হলেন। আর এই সময়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি রিসিভ করলেন মদিনা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, এবং সেখানে তিনি ওনাকে অর্ডার দিয়েছিলেন যে তোমরা অন্য কোনো জায়গায় যুদ্ধ না লিপ্ত না হয়ে ইয়ারমুকে পৌঁছার চেষ্টা করো, সেখানকার স্ট্র্যাটেজিক পজিশনটা অনেক ভালো, সেখানে যুদ্ধ করলে তোমাদের জন্য তাদের উপরে বিজয় করাটা ইজি হবে। সেখানকার জিওগ্রাফিটা ওনার জানা ছিল, যে ওইখান থেকে পৌঁছতে পারলে যুদ্ধে মুসলমানদের বিজয়ের পাল্লা ভারী হবে। তাই তখন চিঠি লিখলেন তিনি
বাস খাইলাকা ফিল কোরা ওয়া সাওয়াদ, তুমি বিভিন্ন জনপদে গ্রামে তোমার সৈন্যদেরকে পাঠিয়ে দাও, যাতে করে তারা ওই সমস্ত জায়গা থেকে রোমান বাহিনী যেখান থেকে আসছে তাদের কাছে খাবার দাবার শাকসবজি নিত্য প্রয়োজনীয় জিনিস সাপ্লাই না হতে পারে। বিভিন্ন গ্রামে জনপদে এদিক থেকে তুমি এটা বন্ধ করে রাখো। তবে তাদের কোনো শহরে এখনও তুমি আক্রমণ করো না, যতক্ষণ তারা তোমার উপরে আক্রমণ না করে ততক্ষণ তুমি আক্রমণ করে অ্যাভয়েড করো, করে করে সেফলি তোমরা এক জায়গায় জমায়েতের জন্য এগিয়ে যাও। আর তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। তারা যতই বাহিনী বড় করুক, আমিও এখান থেকে বাহিনী আরও বড় করার জন্য চেষ্টা করছি, মনোবল বৃদ্ধির জন্য, সেটাও তিনি অ্যাড করলেন। এবং তিনি যে চিঠি লিখেছিলেন ওই চিঠিতে আরও এসেছে, ইন্না মিসলাকুম লা ইউতা মিন কিল্লাতিন, মনে রেখো তোমাদের উপর, তোমরা মুসলিম, তোমাদের উপর সংখ্যা কমের কারণে তাদের বড় সংখ্যা দিয়ে তোমাদের উপরে তারা বিজয় লাভ করবে না। ইন্নামা ইউতাল আশরাত আলাফ ইদা উতু মিন তিলকা আযনুব, 10,000ও যদি বাহিনী হয় তোমাদের উপরে তারা আরও বড়, মানে তাদের বাহিনী ছোট হোক বড় হোক, কখনোই তোমরা তোমাদেরকে তারা পরাজিত করতে পারবে না যদি তোমরা গুনাহ থেকে দূরে থাকো। আর গুনায় লিপ্ত হয়ে গেলে তোমাদের নাম্বার 10,000 হয়ে গেলেও তারা তোমাদের উপরে বিজয় লাভ করতে পারে। কাজেই সবাই আল্লাহমুখী হয়ে থাকো, কার দ্বারা যেন কোনো গুনাহ খাতা না হয়। ফাহতারিসু মিনাজ যুনুব, আর এই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে করে ওয়াস্তামিউ বিল ইয়ারমুক, আর এভাবে করে তোমরা ইয়ারমুক এলাকার দিকে এগোতে থাকো। মুতাসানিদিন, এবং একে অপরকে হেল্প করো, জানির কষ্টের মধ্যে একে অপরকে সাহায্য করো, কারো বোঝা বড় হয়ে গেলে ছোট বোঝাওয়ালা তাকে হেল্প করো, এভাবে করে। ওয়ালি ইউসাল্লি কুল্লু রাজুলিন মিনকুম বিআসহাবিহি, এবং তোমাদের যে বাহিনী যখন থাকে সেই বাহিনীর লিডার তাদের নামাজের ওয়াক্ত হয়ে গেলে ইমামতি করে নামাজ পড়াবে। এভাবে করে তিনি সবাইকে মিলে চিঠি লিখলেন যে তোমরা সব জায়গায় সবাই একসঙ্গে হয়ে তখন গিয়ে মুশরিকদের উপরে তোমরা একযোগে হামলা করবা। আর বললেন বিআন্নাকুম আওয়ানুল্লাহ, মনে রেখো তোমরা আল্লাহ সাহায্যকারী, আল্লাহু নাসিরুল মান নাসারহু, আল্লাহ তাকেই সাহায্য করে যে আল্লাহকে সাহায্য করতে এগিয়ে আসে। উনসুরিল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, কোরআনে আয়াতে এসেছে আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করে, আল্লাহ কি অসহায় হয়ে গেছেন? আল্লাহর রাস্তায় তোমরা যদি লড়াই করো আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেনই। ওয়া খাযালা মান খাযালাহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে এরকম ঐকান্তিকতা রাখে না, আন্তরিকতা রাখে না, আল্লাহর সঙ্গে সে সম্পর্ক রাখে না, আল্লাহ তাকে সাহায্য করবেন না। তা আমরা এই চিঠিগুলো উনি লেখলেন, এই আগে পরে গত সপ্তাহে যেগুলো শুনেছি, সব জায়গায় আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনী থেকে লিখেছেন যে বিজয়ের প্রথম শর্ত হচ্ছে মুসলমানরা আল্লাহ তাআলার ফরমাবরদারিতে লিপ্ত থাকবে, আল্লাহর ইবাদতে, আল্লাহর দিকে তারা মুতাওয়াজ্জহ হয়ে থাকবে, আর গুনাহ থেকে দূরে থাকবে। গুনাহ হচ্ছে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ। এরপরে তিনি সবাইকে এক জায়গায় জমায়েত হতে বলেছেন। প্রত্যেকটি প্রিন্সিপাল ওনার গুরুত্বপূর্ণ। বড় বাহিনীর সামনে আলাদা ছোট ছোট বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত না হয়ে সবাই মিলে একসঙ্গে জমায়েত হয়ে থাকা। তারপরে ইয়ারমুকটা সব দিক থেকেই স্ট্র্যাটেজিক কারণে ভালো। উনি মদিনা থেকে এগুলো মনে হয় যেন উনি সব এখানে আসেন ফিজিক্যালি, আসলে এটা ইলহাম আল্লাহর পক্ষ থেকে। ওয়াহি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এখনও সাহায্য করবেন ওয়াহি ছাড়া আরেকটি জিনিস, সেটা হচ্ছে ইলহাম। ইলহাম মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে যারা আল্লাহর কামেল বান্দা, আল্লাহর কাছাকাছি যারা বেশি, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত দিয়ে গাইড করবেন। এবং কোরআনের আয়াতে আছে ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর প্রকৃত ঈমান রাখে তার অন্তরকে আল্লাহ তাআলা গাইড করবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিবেন তাকে। এরপরে সবাইকে জমায়েত করে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন যে তোমাদের এই বড় জমায়েতের সবগুলো সাব কমান্ডার ছিল কয়েকজন, 4 জন। এখন তোমাদের মধ্যে যিনি প্রধান কমান্ডার হয়ে যাবেন তাকে তিনি ঠিক করে দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। এবং তিনি যেভাবে ওনাকে লিখেছিলেন, ওনার যোগ্যতা দেখেছিলেন। তিনি জানেন যে ওই জমানায় আরবদের মধ্যে ওনার মতো নিপুণ যুদ্ধে বিদ্যায় জ্ঞানী, অভিজ্ঞতায় ক্ষিপ্ত, হঠাৎ করে আক্রমণ করার স্ট্র্যাটেজি বোঝার যোগ্যতার কারণেই তিনি সেখানে যেভাবে মনে আছে তো ইরাক থেকে ওনার বাহিনীকে মরুভূমির মাঝখান দিয়ে পার করে নিয়ে গিয়েছিলেন রিস্ক নিয়ে। হ্যাঁ, সেই কাহিনী থেকে শুরু করে ওনার সব কিছুই ওনার দ্বারা এই নেতৃত্ব সম্ভব। এই জন্য তিনি এবং এই যুদ্ধটা ছিল অনেক কঠিন যুদ্ধ, কারণ সম্রাট বা রোমান বাদশাহ বলেছিল যে আমরা কি করব, আল্লাহি লা নুশগিলান্না আবু বকর আন ইউরিদাল খুয়ুল ইলা আরদিনা, আমরা আবু বকরকে এমনভাবে মানে তার দিশা ঠিক রাখবো না, চতুর্দিক থেকে আক্রমণ করব তার বাহিনীকে, যাতে করে তারা আমাদের সাম্রাজ্যে ঢুকতে না পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মন্তব্য চলে গিয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহি লা উশগিলান্না নাসারা আনা ওয়াসাওয়াসি শাইতান বি খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি বলেন আমি খালিদ ইবনে ওয়ালিদকে দায়িত্ব দিয়ে তাদেরকে এই শয়তানের ওয়াসওয়াসা চূড়ান্তভাবে ধ্বংস করার জন্য আমি দায়িত্ব দেব। তাও এরপরে তিনি ঠিক করে দিলেন, সবাইকে সেখানে জমায়েত হতে বললেন। এবং ওনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে উনি মনে হয় যেন ওখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ময়দান, কখন কিভাবে কোথায় কমান্ড করতে হবে। তিনি এত আগে থেকেই সেখানে আল্লাহ তাআলা ওনাকে গাইড করেছেন, তিনি চিঠিপত্র লিখেছেন। এরপরে তিনি যখন চিঠি লিখলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, তিনি আবু ওবায়দাকেও চিঠি লিখে পাঠালেন। আবু ওবায়দা ছিলেন সবচেয়ে সিনিয়র সেখানে, এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সিনিয়র সাহাবী। খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক সিনিয়র ঈমান, ইসলাম, তাকওয়া, ইসলাম গ্রহণের দিক থেকে। কিন্তু তিনি ওনার উপরেও দায়িত্ব দিয়ে দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, যিনি পরে ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের অল্প কিছুদিন আগে। এবং তিনি সেখানে চিঠি লিখলেন, আবু ওবায়দার কাছে ব্যাখ্যা করে দিলেন, আম্মা বাদ ফাইন্নি কাদ উল্লিতু আও আল্লাইতু খালিদান কিতাল আর-রুমে বিশ-শাম। আমি খালিদকে এই রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের মধ্যে তাকে প্রধান কমান্ডার নিযুক্ত করে দিলাম। ফালা তুখালিফু, তুমি তার সঙ্গে কোনো দ্বিমত পোষণ করো না, ইখতিলাফ করো না। ওয়াসমা লাহু ওয়া আতি আমরাহু, তার কথা শুনবে এবং তার কমান্ডকে তুমি ফলো করবে। ফাইন্নি ওয়াল্লাইতুহু আলাইকা, আমি তাকে তোমার উপরেও সিনিয়র লিডার হিসেবে বানিয়েছি। ওয়ানা আলামু আন্নাকা খায়রুম মিনহু, যদিও আমি জানি তোমার মান তার চেয়ে অনেক উঁচু। সার্বিকভাবে ঈমান, আমল, সব দিক থেকে সিনিয়রিটি তোমার মান অনেক উঁচু আমি জানি। ওয়ালাকিন জানান্তু আন্না লাহু ফিতনা ফিল হারবে লাইসাত লাক, কিন্তু তার যুদ্ধের ব্যাপারে তার যে জ্ঞান আছে সেদিক থেকে তুমি তার সমকক্ষ না। যুদ্ধের ব্যাপারে তার জ্ঞান সমধিক, এই জন্য তাকে এই দায়িত্ব আমি দিলাম। আরাদাল্লাহু বিনা আবিকা সাবিলার রাশাদ, আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, সবাইকে, আমাদেরকে আল্লাহ তাআলা হক পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিঠি শেষ। এরপরে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আবু ওবায়দার কাছে চিঠি লিখলেন, এই চিঠি এনে পড়লেন এবং বললেন যে ওনার চিঠি পাঠালেন আবু ওবায়দার কাছে। আগে পৌঁছার আগেই খালিদ রাদিয়াল্লাহু আনহু আবু ওবায়দার সঙ্গে মিট করার আগে, তিনি যাচ্ছেন সিরিয়া থেকে, উনি আসতেছেন ইরাক থেকে, আগে চিঠি পাঠিয়ে দিলেন যে খলিফা আমার কাছে যে চিঠি দিয়েছে তার আলোকে খালিদ ওনার কাছে চিঠি লিখে পাঠালেন।
লে আবি ওবাইদা ইবনুল জাররাহ মিন খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ ইবনুল ওয়ালিদের পক্ষ থেকে আবু ওবাইদা ইবনুল জাররাহর কাছে এই চিঠি। সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। ফাইনি আহমাদু ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আপনার কাছে সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আম্মা বাদ, অতপর ফাইনি আসআলুল্লাহ লানা ওয়ালাকাল আমনা ইয়াউমাল খাউফে, আমি আপনার জন্যে এবং আমার জন্যে মহা ভয়ের দিনে থেকে আল্লাহর কাছে পানা চাই, অর্থাৎ আখিরাতে হাসরের দিনের। ওয়াল ইসমাতি ফি দারিদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন ইমানের সাথে হেফাজত করেন, এই দোয়া করি। ফাকাদ আতানি কিতাবু খলিফাতে রাসূলিল্লাহ, আমার কাছে আল্লাহ রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়েছেন। ইয়ামুরুনি ফিহি বিল মাসিরি ইলা শাম অবিল মাকামে আলা জুনদিহা ওয়া তাওয়াল্লি আলা আমরিহা, তিনি আমাকে ইরাক থেকে শামের দিকে যাওয়ার অর্ডার দিয়েছেন, সিরিয়ার দিকে, এবং সেখানকার বাহিনীর উপরে, সমস্ত বাহিনীর যৌথ বাহিনী, সবার জমাতকৃত বাহিনীর উপরে তিনি আমাকে দায়িত্ব দিয়ে চিঠি লিখেছেন আমাকে। আল্লাহি মা তালাবতু যালিকা ওয়ালা আরাদতুহু ওয়ালা কাতাবতু ইলাইহি ফিহি, আল্লাহর কসম আমি এই দায়িত্ব চাইনি, এই দায়িত্ব নেওয়ার আমার কোনো আশাই কখনো মনে ছিল না। আমি এই বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হোক এরকম কোনো দরখাস্ত করে আদৌ ওনাকে কোনো চিঠি লেখিনি। সুবহানাল্লাহ। কারণ শয়তান তো মানুষকে ধোঁকা দিতে পারে যে সে খুব কায়দা করে ওনা থেকে এই পজিশনটা দখল করছে কিনা। সুবহানাল্লাহ। তো তিনি নিজেকে ক্লিয়ার করলেন ওনার কাছে যে আমি আদৌ এই দায়িত্ব, কখনো এই দায়িত্ব পদের লোভী ছিলাম না। ওয়া আনতা রাহমাকাল্লাহ আল হালিক আল্লাযী কুনতা বিহি, আর আমি আপনাকে যে শান আল্লাহ দিয়েছেন, আপনাকে সে শান অনুযায়ী আমি আপনার সম্মান, সেই আপনার যে এহতেরাম পাওয়ার উপযুক্ত, আল্লাহর কসম আমি সেটা থেকে একটু সরে আসবো না, আপনাকে সেই সম্মানের জায়গায় আমি রাখবো। লা তুসাফি আমরিকা, আপনি কোনো কথা বললে আমি কখনো তারা অন্যথা করব না, কখনো আপনার কথা ফেলব না। ওয়ালা ইউখালাফু রায়াক, আপনি কোনো রায়, কোনো মত দিলে তার বিপরীতে আমি কোনো মত দেব না। ওয়ালা ইউক্তাউ আমরুন দুনাকা, আর আপনাকে ছাড়া আমি একা কোনো সিদ্ধান্ত নেব না। ফাআনতা সাইয়্যিদু মিন সাদাতিল মুসলিমিন, আপনি হলেন মুসলমানদের কত বড় একজন সিনিয়র লিডার। লা ইনকারু ফাদলুক ওয়ালা ইস্তাগনা আন রাইক, আপনার মর্যাদা, আপনার অবদান উম্মতের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং আপনার রায়কে ফেলে দেওয়া, আপনার রায় থেকে আপনার রায় আমাদের দরকার নেই, আমরা কখনো এটা চিন্তাই করতে পারি না। তাম্মামাল্লাহু মা বিনা ওয়া বিকা মিন নি'মাতিল ইহসান, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে যেন আল্লাহ তাআলা কমপ্লিট করে দেন, মোকাম্মল করে দেন। ওয়া রাহিমানা ওয়া ইয়্যাকা মিন আযাবিন নার, আল্লাহ আপনাকে এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। চিঠির ভাষা দেখেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীদেরকে কি যোগ্যতা দিয়েছেন, কি ঈমান দিয়েছেন, কি মন মানসিকতা দিয়েছেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ ওই চিঠি বাহকের সাথে আরেকটি চিঠি দিয়েছেন, ওই ওনার আন্ডারে যারা ছিল, আবু ওবায়দা ইবনে জাররাহের যারা বাহিনী ছিল, তাদেরকে পড়ে শোনানোর জন্য তিনি আরেকটা চিঠি দিয়েছেন। আবু ওবায়দা ইবনে জাররাহের বাহিনী এখনও ওখানে আছে, চিঠি ওনার কাছে, ওনার জন্য ব্যক্তিগত চিঠি দিয়েছেন, আর গোটা বাহিনীর জন্য তিনি আরেকটি চিঠি লিখেছেন খালিদ ইবনে ওয়ালিদ। আম্মা বাদ ফাইন্নী আসআলুল্লাহ আল্লাযী আ'আজ্জানা বিল ইসলামে, আমি সে আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি আমাদেরকে ইসলাম দ্বারা ইজ্জত দান করেছেন, সম্মান দিয়েছেন। ও শাররাফানা বিদীনিহি, তার দিন দ্বারা তিনি আমাদের শানকে কত বুলন্দ করে দিয়েছেন। ও আকরামানা বিনবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী পাঠিয়ে তাঁর উম্মত হয়ে তিনি আমাদেরকে এত সম্মানিত করেছেন। ও ফাদ্দালানা বিল ঈমান, তিনি আমাদেরকে ঈমান দ্বারা এত সুন্দর মর্যাদা দিয়েছেন। রাহমাতাম মিন রব্বিনা, এটা শুধুমাত্র আল্লাহর রবের, আমাদের রব আল্লাহর রহমতের কারণেই সম্ভব হয়েছে। তিনি আমাদের প্রতি দয়া করেছেন, এগুলো দিয়ে কত নিয়ামত দয়া তিনি করেছেন। আমাদের এই যত কিছু আমাদের মধ্যে এ পর্যন্ত অর্জন হয়েছে সবই আল্লাহ তাআলার দান। কাজেই ওয়াহমাদুল্লাহ ইবাদুল্লাহ ইয়াজিদকুম, তোমরা আল্লাহ তাআলার এই যে দান আমাদের প্রতি, ঈমান, ইসলাম, আল্লাহ নবী পাঠানো, এই সব কিছু তিনি যে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এগুলো
যেন সবসময় আমরা আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ তাআলা যেন তাহলে তোমাদেরকে আরও এর মর্যাদা আরও বাড়িয়ে দিবেন। শুকর করলে আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করলে সেটা আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। ওয়ারগাবু ইলাইহি ফি তামামিল আফিয়া ইউদিমহা লাকুম, আল্লাহ তাআলার কাছে সবসময় তোমরা এই যে নিয়ামত দিয়েছেন ইমানের দ্বীনের, এটা যেন তোমাদের কাছে আল্লাহ তাআলা সবসময় রেখে দেন, কখনো ছিনিয়ে নেন না। এই দোয়াটা করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি তোমাদের থেকে এই দোয়া এই নিয়ামত কেড়ে নেবেন না। ওয়াকুনু লাহু আলা নি'মাতি মিনাশ শাকিরিন, এই জন্য সবসময় আল্লাহর প্রতি শুকর গুজার যেন হয়ে থাকি আমরা। ওয়াইনা কিতাবা খলিফাত রাসূলিল্লাহ আতানি, আল্লাহর রাসূলের খলিফার চিঠি আমার কাছে এসেছে। ইয়ামুরুনি বিল মাসিরি ইলাইকুম, তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি আমাকে অর্ডার দিয়েছেন। ওয়াকাদ শাম্মারতু ওয়ান কাশামতু, আমি প্রস্তুতি নিয়ে রওনা করে দিচ্ছি। ওয়াকান্না খাইলি কাদ আতাল্লাত আলাইহিম ফি রিজাল, আমার সঙ্গে বিশাল বাহিনী নিয়ে তোমাদের সঙ্গে আমি অল্প সময়ের মধ্যেই মিলিত হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ফাআবশিরু বি ইনজাজ মাউঈদিল্লাহ ওয়া হাসনি সাওয়াবিহি, তো আল্লাহ যে আমাদেরকে ওয়াদা করেছেন এবং তিনি যে বিরাট পুরস্কার দিবেন জিহাদের, এগুলার সুসংবাদ গ্রহণ করে মানসিকভাবে প্রস্তুতি না ওইগুলো পাওয়ার জন্যে। আসামান আল্লাহ ইয়াকুম বিল ঈমান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দ্বারা হেফাজত করুন। ওয়া সাব্বাতানা, আমাদেরকে সাবিত কদম রাখুন, মজবুত রাখুন। ওয়া ইয়াকুম আলাল ইসলাম, ইসলামের উপরে আমাদের সবাইকে মজবুত করে রাখুন। ওয়া রাযাকানা ইয়াকুম হুসনা সাওয়াবিল মুজাহিদিন, আর তোমাদেরকে আর আমাদেরকে আপনাদের সবাইকে আমাদেরকে আল্লাহ যেন মুজাহিদদের প্রকৃত সওয়াব অর্জন করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। চিঠি শেষ। এই দুইটা চিঠি নিয়ে আসছিলেন খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ থেকে আমর ইবনে তুফাইল এবং পড়ে শোনালেন। তারপরে ওনারা তখন সিরিয়া জাবিয়া এলাকায় ছিলেন। যখন এই চিঠি পড়লেন, আবু ওবায়দার চিঠি পড়ার পরে আবু ওবায়দা চিঠি পড়ে মন্তব্য করলেন, বারাকাল্লাহু লি খলিফাতি রাসূলিল্লাহ ফিমা রাআ ওয়া হাইয়াল্লাহু খালিদান বিসসালাম। তিনি ওনার চিঠি পড়ে বললেন যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের যে খলিফা তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার প্রতি বরকত নাজিল করুন। তিনি যেটা দেখেছেন সেই দেখা, ওনার চিন্তা, ওনার ফিকির, ওনার চিন্তা ভাবনা, ওই সব কিছুর মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করুন। এবং আমরা খুব আনন্দের সাথে খালিদ বিন ওয়ালিদকে ওয়েলকাম করছি আমাদের এই দায়িত্ব গ্রহণ করতে। এতে বোঝা গেল যে সুবহানাল্লাহ, মানে আমাদের এই সাহাবীদের থেকে শিক্ষার কত কিছু আছে, তাই না? দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে, দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে সুবহানাল্লাহ ইখলাস যে কী পরিমাণ ছিল ওনাদের, আর একজন আরেকজনের প্রতি কত মহব্বত, কত মর্যাদা, কত সম্মান। কেউ কাকে যেন খাটো না করি, কেউ কাকে যেন কোনো রকমের ছোটো মনে না করি। সুবহানাল্লাহ, প্রত্যেকে তার জায়গা মতো সম্মান দেওয়া। সুবহানাল্লাহ, অনেক সময় খুব জুনিয়র লোক দায়িত্বশীল হয়ে যাবে, সিনিয়রদেরকে তারা সম্মান করবে, সিনিয়র লোকরা জুনিয়রদেরকে সেই মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চিঠি পেয়ে বা উনি দায়িত্বের অর্ডার পেলেন, তাহলে তো উনি তো বলতে পারতেন আমি তো এখন সবচেয়ে বড় কমান্ডার হয়ে গেলাম, এই ভাবখানা দেখাতে পারতেন। তিনি সে ভাব দেখান নাই, কারণ ইতিমধ্যেই তিনি ইরাকে রোমান বাহিনীকে পরাজিত করেছেন, পারস্য বাহিনীকে পরাজিত করেছেন, এবং সেই হিসাবে ওনার মধ্যে অনেক কনফিডেন্স আসতে পারতো, নিজের উপরে খুব বেশি মানে আস্থা আসতে পারতো। কিন্তু তিনি এগুলো কোনোই ওনার চিঠির মধ্যে, কথাবার্তার মধ্যে একটু ফুটে ওঠেনি। শুধু আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি তার, আল্লাহর শানের প্রতি, তার আল্লাহর দ্বীনের প্রতি তার মহব্বত, দ্বীনের এই শুকরিয়া, এই দিকেই তার মানে ভাষা সব কিছু। অপর দিক থেকে অনেক সিনিয়র সাহাবী খালিদ রাদিয়াল্লাহু আবু উবাইদা বিন জাররাহ, তিনি নিজে ওয়েলকাম করলেন, হেজিটেশন করলেন না, একটু মনে কষ্ট পেলেন না যে আমি তো এত সিনিয়র, সে আমার সহকারী হতে পারতো, তাও তো হলো না, এই কোন না করে প্রধান বানিয়ে দিয়েছে। তো এগুলো আলহামদুলিল্লাহ সাহাবীদের মান যে কত উঁচু এটা পরিষ্কার হয়ে ফুটে ওঠে। দুনিয়ার তুচ্ছ পদ পজিশন তাদেরকে একটু নোংরা করেনি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মিলিত হলেন আবু ওবায়দার সঙ্গে, সুরাহবিল ইবনে হাসান, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান সবাই মিলে যখন এখানে জমায়েত হয়ে গেলেন এক জায়গায়, তখন তারা স্টাডি করলেন, স্ট্র্যাটেজি ঠিক করার জন্যে যে কীভাবে আমরা কোন দিক থেকে আমাদের পজিশন নিলে ভালো হবে, কোন দিক থেকে দুশমন আসতে পারে, কোথায় আমরা পজিশন নেব ইত্যাদি করলেন। তারপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও এসে পৌঁছেননি, তিনি একটু দূরে আছেন। ওনাকে আনার জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা বাহিনী পাঠালেন উদ্ধার করে নিয়ে আসতে।
এরপরে ওই সময়ে কিন্তু খালিদ আমর ইবনে আসের সঙ্গে ছিল ৭,০০০ বাহিনী। ৭,০০০ বাহিনীকে হামলা করার জন্য রোমান সম্রাট ৭০,০০০ বাহিনী নিয়ে আসছে। তো উনি চিন্তা করলেন ৭০,০০০ বাহিনী মোকাবেলা ৭,০০০ নিয়ে আমি যাব না, কারণ এটা ঠিক হবে না, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও প্ল্যান তাই ছিল। কাজেই তিনি ঘুরে চলে আসলেন, এসে মেইন বড়টার মধ্যে আসলেন, এসে সঙ্গে জমায়েত হয়ে গেলেন। হওয়ার পরে সবার সঙ্গে একসঙ্গে মিলে ওনারা আলহামদুলিল্লাহ ফাইনাল যুদ্ধে যাবেন, এটাই ওনাদের প্ল্যান ছিল। ওকে, তারপরে যখন এসে পৌঁছে গেলেন, পৌঁছতে ওনাদের সংখ্যা এবার হয়ে গেল সর্বমোট ৩০,০০০ মুজাহিদ। মুসলমানদের সংখ্যা হয়ে গেল সবগুলো বাহিনী একসঙ্গে হওয়ার পরে ৩০,০০০। ওকে, এরপরে এখন ৩০,০০০ তার মোকাবেলা তাদের আছে ৭০,০০০। ওকে, আলহামদুলিল্লাহ। এখন এরপরে আসার পরে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ একটি যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে তারা মিলিত হয়ে গেলেন। এক বড় ধরনের একটা যুদ্ধ আজনাদাইন এলাকার মধ্যে দুই পক্ষ দুই বাহিনী নিয়ে সেখানে যুদ্ধ হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ ওনার পাশে আমর ইবনে আসকে রাখছেন, কারণ আমর ইবনে আসকারও খুব বড় মানে পটু সেনাপতি, যিনি ওহদ যুদ্ধে মুসলমানদেরকে পরাজয়ের ক্ষেত্রে দুইজনেই অনেক ভূমিকা পালন করেছিলেন। তো রেখে সেখানে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে চমৎকার বিজয় মুসলমানদের আসলো। এটি একটি বড়, এরপরে বড়টা হবে ইয়ারমুক। তার আগের এটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই যুদ্ধ ছিল, এবং এখানে তাদের প্রধান সেনাপতি যে ছিল সে প্রধান সেনাপতি মারা গেল, তাকে অ্যাটাক করা হয়ে গেল। এই খবর যখন রোমান বাদশার কাছে পৌঁছল, সে হেরাক্লিয়াস, সে তখন ছিল হেমেস, এখান থেকে খবর পেয়ে সে আর একটু পেছনের দিকে চলে গেল সেফ সাইডে। খালিদ ইবনে ওয়ালিদ এই ছোট বিজয়ের খবরটা, এই যুদ্ধের খবরটা, মুসলমানদের যে বিজয় হয়ে গেল এটা খবর তিনি পাঠালেন মদিনায় চিঠি লিখে। লে আবদুল্লাহ ইবনে আবি বকর খলিফাত রাসূলিল্লাহ মিন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহিল মাসুব আলা মুশরিকিন, যে খলিফা আল্লাহ রসুলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি, আল্লাহর যে তরবারি সাইফুল্লাহ খালিদ তার পক্ষ থেকে এই চিঠি খলিফার কাছে। আম্মা বাদ, সালামুন আলাইকুম, আপনার প্রতি সালাম। ফাইনি আহমদু ইলাইকা আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আপনার কাছে সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আম্মা বাদ, অতঃপর ফাইনি উখবিরুকা আইয়ুহা সিদ্দিক, আপনাকে খবর দিচ্ছি হে সিদ্দিক, আন্নাল তাকাইনা নাহনু ওয়াল মুশরিকুন, আমরা এবং মুশরিকদের একটা বড় লড়াই হয়ে গেল আজনাদাইন এলাকায়। অকাউ জামাউ লানা জুমুআন জুম্মাতান কাসীরা বিআজনাদাইন, এটা বিশাল বাহিনী নিয়ে তারা আমাদের মোকাবিলায় এসেছিল। ওয়াকাদ রাফাউ সুলবাহুম, তাদের কি বলে এটাকে ক্রস উঁচু করে তারা সেখানে সবাই একযোগে এসেছিল আমাদেরকে হামলা করতে, এবং তাদের বাইবেল ইত্যাদি নিয়ে এসেছিল। এবং তাকাসামু বিল্লাহ, তারা প্রত্যেকে একে অপরকে কসম শুনিয়েছে, লা ইয়াফিরুনা হাত্তা ইউসিবুনা আও ইয়াখরুজুনা মিন বিলাদিহিম, যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে হত্যা না করেছে অথবা আমাদেরকে তাদের দেশ থেকে বের করে দিতে সক্ষম না হয়েছে, ততক্ষণ একটি লোকও পিছপা হবে না, রণে ভঙ্গ দেবে না, পলায়ন করবে না। সবাই শপথ করল যুদ্ধের আগে। ফাখারাজনা ইলাইহিম ওয়াসিকিনা বিল্লাহ মুতাওয়াক্কিলিনা আলাল্লাহ, আমরা তাদের দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে আমরা তাদের উপরে চড়াও হয়ে গেলাম। ফাতাআন্নাহুম বিরিমাহ, প্রথমে আমরা তাদেরকে তীর দ্বারা আক্রমণ করেছি, কাছাকাছি না গিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে প্রথমেই তরবারি দিয়ে যাইও না, একটু দূর থেকে তীর মারো আগে, তারপরে কিছু অ্যাডভান্স হয়ে গেলে এরপরে তরবারি হাতে নিবে, কারণ আগে তরবারি নিয়ে গেলে যেতে যেতে তুমি শেষ হয়ে যাবা। আগে তীরন্দাজ বাহিনীর কাজ। তারপরে আমরা তীর নিক্ষেপ করে এগিয়ে গেলাম, এরপরে আমাদের অস্ত্র হাতে মানে তরবারি নেওয়ার সুযোগ হয়ে গেল। তারপরে ফাকার আনাহু মিন কুল্লি ফাজ্জিন, চতুর্দিক থেকে আমরা তাদেরকে আক্রমণ করলাম এবং তাদেরকে আলহামদুলিল্লাহ কাবু করে ফেললাম। ফাহমাদিল্লাহ আলা ইজাজি দীনিহি, আমাদের বিজয় হয়ে গেল। আপনি আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ তাআলা তার দিনকে যে বিজয় দিয়েছেন এবং তার দুশমনকে তিনি অপমানিত করেছেন।
এবং আল্লাহ তাআলা তার যারা ওলিয়া আউলিয়া তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালাম্মা আসালা কিতাব ইলা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি পৌঁছে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী নাসরাল মুসলিমিন ওয়া আকাররা আইনি বিযালিকা, আল্লাহ তাআলা তখন তিনি বললেন যে আল্লাহর শুকর আদায় করি যিনি তার মুসলমানদেরকে তার বাহিনীকে বিজয় দিয়েছেন এবং যিনি আমার চক্ষু শীতল করে দিলেন। এমন সুন্দর খবর পেয়ে তিনি আনন্দিত হয়ে গেলেন। এরপরে এখানে তারা পরাজিত হয়ে গেল। পরাজিত হওয়ার পরে আল্লাহ তাআলা এবার মুসলমানদেরকে হিম্মত দিলেন। তাদের মেইন বাহিনী আরও ধেয়ে আসছে যে এলাকায়, সেই এলাকার দিকে ইয়ারমুকের দিকে তারা যাবেন এবং আলহামদুলিল্লাহ সেখানে এই বাহিনী পরাজিত হওয়ার পরে তাদের যে প্রধান কমান্ডার ছিল সে মারা গেল, তারা বাকিরা পালিয়ে গেল আর বাকিরা হতাহত হয়ে গেল। এরপরে তখন রোমান সম্রাট সেখান থেকে পিছনে চলে গেল এবং যে সেনাপতি ছিল তার ভাইকে এবার সেনাপতি করে আরেকজনকে মানে আরেকটি যুদ্ধের জন্য রেডি করে দিল। এবারে রেডি হয়ে তারা ইয়ারমুকের দিকে এবার ফাইনাল যুদ্ধ হবে। সেখানে মুসলমানদের সংখ্যা ছিল 40,000, কোনো কোনো রেওয়ায়েতে 45,000 কথা এসেছে। আর খালিদ ইবনে ওয়ালিদ তো তাদের কমান্ডার, আর রোমান বাহিনীর সেখানে নাম্বার ছিল প্রায় 2,40,000, 2,40,000, আর মুসলমানদের হলো 40,000 অথবা 45,000। এবং তাদের যে লিডার ছিল তার নাম ছিল থিদোরের নেতৃত্বে সেখানে তারা লড়াই করল। যখন ইয়ারমুক এলাকায় পৌঁছলেন তখন আমর ইবনে আস বললেন যে তাদের পজিশন দেখে আমি বুঝতে পারছি তারা আসলে অবরুদ্ধ হয়ে আছে। একদিকে নদী, এদিকে আমরা দুশমন, তাদের পালানোর রাস্তা যেদিকে যাওয়ার কথা সেদিকে নদী পার হয়ে ওই পাড়ে যেতে হবে না, নদী পার হয়ে তারা এই পাড়ে চলে আসছে। আর সামনের দিকে আমরা আসি, পেছনে নদী, সামনে আমরা। তিনি বললেন যে খুবই আমার কাছে মনে হচ্ছে ভ্যারি গুড নিউজ, যে বাহিনী রাস্তা বন্ধ আগে পিছে, সে বাহিনীর পরাজয় অবসম্ভাবী ইনশাআল্লাহ। ওকে, তো তিনি একথা বললেন, মুসলমানদের আলহামদুলিল্লাহ হিম্মত বাড়িয়ে দিলেন। তো এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে ব্যাপকভাবে তিনি স্ট্র্যাটেজি ঠিক করলেন। মানে আজকালকার জমানায় সামরিক একাডেমিতে যে সমস্ত যুদ্ধের প্রস্তুতি স্ট্র্যাটেজি ঠিক করার পড়ানো হয়, এরকম তো কোনো ক্যাডেট কলেজ স্কুল তো কিছু ছিল না। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা জন্মগতভাবে কিছু ছোটোখাটো অভিজ্ঞতা থেকে আল্লাহ তাআলা ওনাকে প্রচণ্ড জ্ঞান দিয়েছেন। উনি অনেক লাইন ঠিক করলেন, বেশ কয়েকটি গ্রুপে ব্যাটালিয়নে সজ্জিত করে। আগে যেভাবে হয়েছে যে এইভাবে আসছে সবাই, ওদের থেকে এভাবে আসছে, কিন্তু বিভিন্ন রকমের মডার্ন ওয়েতে বর্তমান আধুনিক জমানায় যেভাবে বিভিন্ন ব্যাটালিয়ন, তারপরে আপনার বিভিন্ন গ্রুপকে বিভিন্ন প্লাটুনে ভাগ করে, এত পরিপক্কভাবে এর আগে আরবদের জানা ছিল না। উনি প্রথম এটা সেখানে কার্যকরী করলেন। নিজস্ব চিন্তা থেকেই তিনি কোনো ট্রেনিং ছাড়া, কোনো গ্রাজুয়েশন ছাড়া, কোনো একটা মানে মিলিটারি একাডেমি থেকে তিনি আলহামদুলিল্লাহ, যেটা বর্তমান জামানার সঙ্গে মিলে অনেকটা, তিনি এক একটা প্লাটুন বানালেন। এক একটা প্লাটুনে প্রায় 1000 সৈন্য রয়েছে এবং একজন মেইন কমান্ডার, আরেকজন তার আন্ডারে ডেপুটি কমান্ডার। তো এভাবে করে তিনি এক একটা বানালেন, প্রায় 10টি ব্রিগেড বানালেন, 10 থেকে 20টা ব্রিগেড বানালেন। আর এদেরকে ভাগ করে দিলেন। একটা হলো যে একদম মেইন বডি, যেটা এটা পিছনে থাকবে, কেন্দ্রে একটু পিছনের দিকে থাকবে, ডান দিকে একটা গ্রুপ, বাম দিকে একটা গ্রুপ, এরপরে আপনার সামনের দিকে একটা গ্রুপ। আর ডান দিকে থাকবে যেটা মেইন হার্ট, মাঝখানে যেটা থাকবে সেটার মধ্যে তিনি আবু উবাইদা বিন জাররাহ এবং ইকরামা ইবনে আবি জাহল, কাকা ইবনে আমর, ওনাদেরকে ওইখানে রেখেছেন। মেইন বডি যেটা হবে মাঝখানে, এটা কেন্দ্রটা।
ডান দিকে তিনি দায়িত্ব দিলেন আমর ইবনে আসকে, তার সঙ্গে সুরাহবিল ইবনে হাসানা। বাম দিকের বাহিনীর দায়িত্ব দিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে। আর সামনের একদম ফ্রন্ট লাইনে যেটা আছে ওইখানে তিনি বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়েছিলেন, বেশ কয়েকটি গ্রুপ। এরপরে লাস্ট যেখানে আছে সেই লাস্টের গ্রুপের মধ্যে তিনি সাঈদ ইবনে যায়েদ, ওনার দায়িত্ব ছিল যে এই শৃঙ্খলা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো রক্ষা করার যে ডিপার্টমেন্ট আছে তার লোকজন, এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যিনি সেখানে জাজ হিসাবে থাকছেন, কারণ ওখানে মানে মাঝে মধ্যে গণ্ডগোল হয়ে যেতে পারে, দুইজনের মধ্যে ঝগড়া হতে পারে, ফয়সালা করে দেওয়ার জন্য এই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী তিনি ছিলেন কাজীর মতো। তারপরে যদি গনিমতের মাল চলে আসে এগুলো সংরক্ষণের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে মাসউদ। এরপরে খাবার দাবার ইত্যাদি ওনার সব কিছু ওনার কেয়ারবে ছিল। এভাবে করে বিভিন্ন ডিপার্টমেন্ট তিনি ভাগ করে দিয়েছেন। এরপরে তিনি আল মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভালো কারি ছিলেন, কোরআন পড়তেন ভালো করে। তিনি বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে যেখানে যেখানে বিশাল বাহিনী, তো কত বললাম বাহিনীর সংখ্যা কত ছিল, 40 থেকে 45,000। তো বিভিন্ন ক্যাম্পে আসে, তো বিভিন্নভাবে টেন্টে যে আসে, তো উনি বিভিন্ন টেন্টে ঘুরে ঘুরে গিয়ে তিনি জিহাদের আয়াতগুলো পড়তেন, সূরা আনফাল পড়তেন, যার মধ্যে যেখানে জিহাদের অনেক কথাবার্তা আছে। এরপরে আবু সুফিয়ান ইবনে হারব নামে একজন আছেন, তিনি ছিলেন যুদ্ধের জন্য বক্তৃতা করতে মোটিভেট করতেন জিহাদের জন্যে। এভাবে বিভিন্ন দায়িত্ব তিনি ভাগ করে দিয়েছেন। আর মূল কমান্ডার হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ, আর ওনার আশেপাশে রেখেছেন কেবার সাহাবা, সিনিয়র সাহাবাদিকে ওনার আশেপাশে রেখেছেন পরামর্শ করার জন্য। এরপরে তিনি আস্তে আস্তে করে সব রেডি করে দিয়ে ফাইনাল যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন। এবং তিনি বলে দিয়েছিলেন যে তিনি তাদেরকে বক্তৃতা করলেন সব বাহিনীর লিডারদেরকে রেখে, যে হাজিমাতুর রুম ফি হাযিহিল মাআরাকাত তু'না হাজিমাতুহুম ফি আরদি শাম কুল্লিহা। এই যুদ্ধে যদি আল্লাহ তাআলা রোমান বাহিনীকে পরাজয় করে দেয় তাহলে পুরো শাম দেশ থেকে তারা পরাজিত হয়ে যাবে, তাদের গুটিয়ে নিয়ে চলে যেতে বাধ্য করা হবে, এবং পুরো শাম এলাকা মুসলমানদের জন্য দরজা খুলে যাবে। এবং ইনশাআল্লাহ সেখান থেকে সেটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে এশিয়া এবং ইউরোপ দরজা আমাদের জন্য খুলে যাবে। এইভাবে আলহামদুলিল্লাহ তিনি বক্তৃতা করে তাদের উৎসাহিত করলেন। এবং আরও তিনি বললেন, আবু ওবায়দা মুসলমানদেরকে তখন বক্তৃতা করলেন, ওই আবু ওবায়দা সিনিয়র সাহাবী, তিনি মুসলমানদেরকে যুদ্ধের আগে বক্তৃতা করলেন, ভাষণ দিলেন, ইবাদাল্লাহ ইনসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে আল্লাহ মজবুত করে দেবেন। ফাইনা ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা অত্যন্ত হক। ইয়া মাশাল মুসলিমিন ইসবিরু ফাইনা সাবরা মিন জাত মিনাল কুফর, সবর করো, সবর করলে আল্লাহ তাআলা তোমাদেরকে কুফর থেকে হেফাজত করবেন। ওয়া মাদাতুর রব, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি নিশ্চিত করবে। ওয়া মাদহাতাতুল লিল আর তোমাদেরকে কখনোই সবরের কারণে কেউ তোমাদেরকে কখনোই তোমাদের সম্মান কখনো ভুলুণ্ঠিত হবে না। ওয়ালা তাবরাহু মাসাফাকুম, তোমরা তোমাদের সাফের বাইরে একজন হুশ করে এগিয়ে চলে যেও না, সাফের লাইন ঠিক রেখো। ওয়ালা তাখুতু ইলাইহিম খুতওয়াতান, তোমরা হঠাৎ করে একজন ওদিকে এক পা দিয়ে ভঙ্গ করে সামনে এগিয়ে যেও না। ওয়ালা তাবদাহুম বিল কিতাল, তোমরা প্রথমেই যুদ্ধ শুরু করো না, তারা আগে শুরু করুক। ওয়াশরু রিমাহ ওয়াস্তাতিরু বিদিরক, প্রথমেই তোমরা তীর বর্ষা এগুলো চালাও, তরবারি হাতে নিও না। আর এক হাতে এগুলো থাকবে, আরেক হাতে থাকবে তোমাদের শিল্ড, মানে কি ঢাল। আর ওয়ালজিমুস সামত, চুপচাপ, কথা হইচই চিৎকার এগুলো করবে না। ইল্লা মিন যিকরিল্লাহি ফি আনফুসিকুম, শুধু নিজের মনে যদ্দুর পারো নিজে আল্লাহকে জপবা, আল্লাহর জিকিরে মশগুল থাকবা জেহাদের অবস্থায়ও। হাত্তা আমুরাকুম ইনশাআল্লাহ তাআলা, আর যখন আমি অর্ডার দিব তখন অ্যাটাক শুরু করবো, তার আগে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নসিহত করতে এগিয়ে আসেন যুদ্ধের আগে। ইয়া আহলাল কোরআন, হে কোরআনের আহল, কোরআনের লোকজন, মুস্তাহফিজুল কিতাব, যারা আল্লাহর কিতাবকে হেফাজত করেছে, হেফজ করেছে। ও আনসারুল হুদা, যারা হেদায়েতের সাহায্যকারী। ও আউলিয়াউল হক, যারা হকের আউলিয়া। ইন্না রাহমাতুল্লাহি লা তুনাল, আল্লাহর রহমত সহজে পাওয়া যাবে না। ও জান্নাতুহু লা তুদখাল,
আর জান্নাতে প্রবেশ করা যাবে না বিল আমানি, শুধু আশা করেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, শুধু আশা করে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আশার সঙ্গে কাজে প্রমাণ করে দেখাতে হবে। ওয়ালা ইউতাল্লাহুল মাগফিরাহ ওয়া রাহমাল ওয়াসিআ ইল্লা সাদিকুল মাসদু আল মুসাদ্দাক, আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহর রহমত, ব্যাপক রহমত পাওয়ার উপযুক্তকে যে ব্যক্তি তার কথায় টিকে থাকে। আল্লাহ তোমরা কি আল্লাহর কথা শুনুনি? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ কোরআনে সূরা নূরে ৫৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবেন, যেভাবে আল্লাহ পূর্ববর্তী জমানার লোকদেরকে খেলাফত দান করেছিলেন। ফাস্তাহিউ রাহমাকুমুল্লাহ মিন রাব্বিকুম আন ইয়ারাকুম ফুররারান মিন আদুওয়িকুম ওয়া আনতুম ফি কবদাতিহি। তোমরা আল্লাহর কবজায় আসো, কাজেই আল্লাহর কাছে নিজেকে তুমি শর্মিন্দা করো না যে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে কখনো ভীতিজনক পরিস্থিতি দেখে। ওয়ালাইসা লাকুম তাহাদুন মিন দুনিহি ওয়ালা ইজ্জুন বিগাইরিহি, আল্লাহ ছাড়া তোমাদের আশ্রয় দেওয়ার কেউ নেই, আল্লাহ ছাড়া তোমাদের সম্মান বাড়ানোর কেউ নেই। তিনি এই বক্তৃতা করলেন। আমর ইবনে আস বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল মুসলিমুন গাদ্দুল আবসার, চক্ষু নিচের দিকে রাখো, ওদের সঙ্গে ওদের মহিলা থাকলে তোমাদের চোখ যেন সেদিকে না যায়। ওয়াজসু আলার রকবে, তোমরা হাঁটু গেড়ে আল্লাহর কাছে নত হয়ে থাকো। ওয়াশাউ রিমা, আর সেভাবে আল্লাহর কাছে নত হয়েই তোমরা এবারে শুরু করে দাও তোমার তীর বর্ষা নিক্ষেপ করা। ফাইদা হামেলু আলাইকুম ফাআমহিলুহুম হাত্তা ইদা রাকিবু আতরাফাল আসিন্না ফাসুব্বু ইলাইহিম ওয়াসবাতাল আসাদ। তারা প্রথমে টুকটাক কিছু করলে তোমরা টুকটাকগুলো জবাব দিও না, কিছুক্ষণ দেখো, তারপরে সবাই একযোগে এমনভাবে হঠাৎ আক্রমণ করবে তারা যখন আর দিশাই না পায়, একদম একযোগে সিংহের মতো আক্রমণ করে বসবা, যেমন সিংহের আক্রমণ থেকে সবগুলো ভয়ে ভীত হয়ে যায়। ফাওয়াল্লাযী ইয়ারদা সিদক ওয়া ইউসিবু আলাইহি, আর আল্লাহ তাআলা এরকম সত্যবাদীদেরকে পছন্দ করেন, এর উপরে আল্লাহ সওয়াব দান করেন। আর যারা মুনাফিকি করে, মিথ্যা দাবি করে, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ ইহসান করলে তার ইহসানের বিনিময়ে ইহসান দিবেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি যে সাইয়াফতাহুনাহা কাফরান কাফরান ও কাসরান ও কাসরান। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে তোমরা তাদের গ্রামের পর গ্রাম দখল করবে, তাদের শহরের পর শহর দখল করবে, তাদের প্রাসাদের পর প্রাসাদ দখল করবে। ফালায়াহুলান্নাকুম জুমুআহুম ওয়ালা আদাদাহুম, তাদের বিশাল জমায়েত তোমাদের থেকে অনেক ভারী বেশি নাম্বার দেখে তোমরা তাহলে কেউ ঘাবড়িয়ে না যাও। ফাইন্নাকুম লা সাদাকতুমুশ সিদ্দা তাতায়ারা আওলাদুল হেজেল, তোমরা যদি আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে ময়দানে এগিয়ে যাও, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, তাহলে তারা পাখির বাচ্চার মতো চিৎকার করতে থাকবে। আবু সুফিয়ান বললেন, এবার ইয়া মাশাল মুসলিমিন, তোমরা চলে এসেছো নিজের বাড়িঘর রেখে অনারবদের দেশে পৌঁছে গিয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করতে। তোমাদের জন্য আমিরুল মুমিনিন মদিনায় রয়ে গেছেন, কিন্তু তিনি মাল দৌলত বা বাহিনী পাঠাচ্ছেন এবং তোমরা দুশমনের মোকাবিলা করে এসেছো। তোমরা যদি এখন ইনশাআল্লাহ এগিয়ে যাও তাহলে দেখবে যে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিয়েছেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা এই তোমাদের যে সবর এবং হিম্মত এবং সাহস করে এগিয়ে গিয়েছ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। এবং তিনি সেখানে ওনাদের সঙ্গে কিছু আরও যারা ছিল সবাইকে ওসিয়ত করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ওসিয়ত করলেন। তিনি বলেন, সারিউ ইলাল হুরুল ঈন ওয়া জাওয়ারি রাব্বিকুম আযজা ওয়া জাল, জান্নাতের হুর পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তোমরা এগিয়ে যাও। তোমাদের এই জায়গার মধ্যে আল্লাহর জান্নাতের যে মজা আছে এটা দুনিয়ার বাড়িঘরের মধ্যে পাবে না। জান্নাতের মজা পেতে হলে এখানে তোমরা এগিয়ে যাও। এবং আবু সুফিয়ান নিজে আল্লাহ আল্লাহ ইন্নাকুম দাতাতুল আরব, তোমরা আরবের সেরা বাহিনীগুলো এখানে এসেছ, ইনশাআল্লাহ আজকে তাদের শিরকের শক্তিকে আল্লাহ চুরমার করে দেবেন। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা আনজিল নাসরাকা আলা ইবাদিক, আমাদের আপনার বান্দার প্রতি আল্লাহ আপনি সাহায্য নাজিল করুন। এরপরে একজন আরব ব্যক্তি এসে বলল, মা আকসারুর রুম ও আকালুল মুসলিমিন। একজন আরব খ্রিস্টান এসে বলল, আল্লাহ রোমানদের নাম্বার কত বেশি আর মুসলমানদের নাম্বার এত কম। তখন খালিদ বললেন, সে যোদ্ধা না, এমনি আর কি একজন, তো তাকে তার ওনারা অ্যালাউ করেছেন বলতে। খালিদ বললেন, ওয়াইলাকা আতু খাওয়াফিনু বির রুম, তোমার ধ্বংস হোক,
তুমি আমাকে রোমানদের বাহিনীর ভয় দেখাচ্ছ? ইন্নাকুম তুকসিরুল জুনুদ বিন নাসর ও তুকিল্লু বিল খুদলান লা বিআদাদির রিজাল। তোমরা আসলে বেশি নাম্বার চাও, বেশি নম্বর তোমাদের বিজয় দিবে না। ওকে, আমি বরঞ্চ আমরা যেটা করি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার বিজয়ের উপর আমরা ভরসায় থাকি, তোমাদের নাম্বার নিয়ে আমরা নাম্বারের উপর ভরসা করি না। ওনার আলহামদুলিল্লাহ এভাবে সেখান থেকে আবার রেওয়াজ আসছে ওই নাসারাদের বাহিনীতে, রোমান বাহিনীর ওখানেও তাদের প্রিস্টরাও তাদের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ওয়া আরিব কুলুবাহুম ওয়া আনজিল আলাইনা সাকিনা। তারাও সেখানে দোয়া করছে, কিন্তু তাদের দোয়া তো আল্লাহ কবুল করেন নাই, মুসলমানদের দোয়া কবুল আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে যখন আমরা দেখব যে যুদ্ধ হচ্ছে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তো যুদ্ধের আগে কিছু আলাপ আলোচনা হয়েছে, আরও কিছু বিষয় আছে, তারপরে মূল যুদ্ধের দিকে আগামী সপ্তাহে যাবো আমরা ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।